আমরা এতক্ষণ দেখলাম ইলেকট্রোফিলিক সংযোজন মানে হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যেখানে আগে কি হতো ইলেকট্রোফাইল তৈরি হতো। আর ইলেকট্রোফাইল হচ্ছে বিক্রিয়ককে বা রিয়েক্ট্যান্টকে আগে অ্যাটাক করতো। কিন্তু আমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশনে আগে নিউক্লিওফাইল প্রডিউস হবে, মানে নিউক্লিওফাইল হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। তো নিউক্লিওফাইল আসলে কে? নিউক্লিওফাইল হচ্ছে যার ইলেকট্রন বেশি থাকে। সাপোজ ধরো এইচসিএল ভেঙে কী তৈরি হয়? এইচ প্লাস প্লাস সিএল মাইনাস। এখানে এইচ প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন আমাদের এখনকার যে বিক্রিয়াগুলো আমরা দেখব সেখানে হচ্ছে আগে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আর এতক্ষণ যেগুলো দেখে আসলাম আমরা যে অ্যাডিশন রিয়াকশন, মার্কনিকভ বা হচ্ছে ওজন রিয়াকশন, সেখানে আগে কি অ্যাটাক করতো? আগে অ্যাটাক করতো হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে আগে অ্যাটাক করবো হচ্ছে নিউক্লিওফাইল। তো আমরা শুরু করি। প্রথম যে রিয়াকশনটা আমরা নিব সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড, তার সাথে হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। তো অ্যালডিহাইড কীরকম হয়? অ্যালডিহাইড হয় হচ্ছে RCHO, তাই না? RCHO। এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা অ্যালকাইল নিব। আর অ্যালকাইল মানে হচ্ছে CnH2n+1, মানে অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন সরাই তাহলে অ্যালকাইল পাওয়া যায়। তো প্রথমে আমি তোমাদের একটা স্যাম্পল রিয়াকশন দেখাই যে RCHOকে আমি লিখবো হচ্ছে এইভাবে, এই যে হাইড্রোজেন আর এই যে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, RCHO প্লাস হচ্ছে HCN। তো এখানে রিয়াকশানে যেটা হবে যে RC, এখানে হাইড্রোজেন থাকবে, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড ভেঙে যাবে। ডাবল বন্ড ভেঙে গিয়ে অক্সিজেনের একটা হাত খালি হবে আর কার্বনের আরেকটা হাত খালি হবে। তো অক্সিজেনের এই খালি হাতে বসবে হচ্ছে একটা হাইড্রোজেন, মানে HCN-এর হাইড্রোজেনটা হচ্ছে অক্সিজেনের সাথে বসে যাবে, আর CN-টা মানে সায়ানাইড বসবে হচ্ছে এইখানে। জাস্ট সিম্পল একটা বিক্রিয়া। তো এটা হচ্ছে আমাদের কী তৈরি হলো? যে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন। তো এই রিয়েকশনটা অ্যালডিহাইডে না হয়ে কিটোনেও হতে পারে। তো কিটোন দেখতে কীরকম? কিটোন হচ্ছে এই যে R, তারপরে এখানে CO, তারপর হচ্ছে আবার R, মানে অ্যালডিহাইড হচ্ছে RCHO আর কিটোন হচ্ছে RCOR, মানে কার্বনের দুই হাতে কি থাকবে? দুই পাশে দুইটা অ্যালকাইল থাকবে, তাই না? তো সেম রিয়েকশনটা কিন্তু কিটোনেও হতে পারে। মানে কিটোনে হবে হচ্ছে এইভাবে যে R, এখানে C, এখানে RO, মানে এখানে হাইড্রোজেনের পরিবর্তে জাস্ট কি থাকবে? R থাকবে, মানে অ্যালকাইল থাকবে। তো সেম রিয়েকশন এখানে হতে পারে। তাহলে RCR, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আসবে আর এখানে কার্বনের সাথে CN। তো এখানে আমাদের কী তৈরি হয়েছে? অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন, মানে এর নাম হচ্ছে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন। অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন, আর এটার নাম হচ্ছে কিটোন সায়ানোহাইড্রিন। ওকে, এখন রিয়েকশনটা কীভাবে হচ্ছে আমরা সেটা দেখি। যে যখন আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়েছিলাম, সাপোজ আমি এখানে যদি একটা এক্সাম্পল দেখাই যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস HCl, কী হতো? এখানে পাইবন ভেঙে যেত, একটা হাইড্রোজেন যেত এই কার্বনের সাথে আর ক্লোরিন যেত এই কার্বনের সাথে, তাই না? মানে এরকম হতো আর কি, CH3 CH2 Cl। তো এখানে যেটা হতো আর কি, প্রথমে যে HCl ভাঙতো, HCl ভেঙে তৈরি করতে হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস। H প্লাসটা হচ্ছে আগে অ্যাটাক করতো, এই যে অ্যালকেনকে আগে অ্যাটাক করতো। তো এখানে যেটা হবে সেম জিনিস হবে যে HCN-টা আগে ভাঙবে, এই যে HCN-টা সে আগে ভেঙে যাবে, কিন্তু HCN ভাঙবে হচ্ছে বেস, মানে বেসিক সলিউশনের উপস্থিতিতে, প্রেজেন্সে। আমরা এখানে কোনো একটা বেসিক সলিউশন ইউজ করব, সাপোজ NaOH একটা বেসিক সলিউশন, কারণ বেসিক সলিউশনের উপস্থিতিতে HCN-টা সহজে ভাঙে আর কি। তো HCN প্লাস হচ্ছে OH মাইনাস, যে কোনো একটা বেসিক সলিউশন আর কি। তো HCN প্লাস OH মাইনাস যদি আমরা দিই, এখান থেকে পাবো হচ্ছে আমরা CN মাইনাস প্লাস হচ্ছে H2O। তো বা আমরা এভাবেও লিখতে পারি যে HCN, যদি বেসিক সলিউশনটা তুমি না দেখাতে চাও তুমি এভাবে লিখতে পারো, HCN-টা ভেঙে তৈরি করবে হচ্ছে CN মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। এভাবেও লেখা যায় যদি বেসিক সলিউশন না দেখাতে চাও। তবে বেসিক সলিউশনের প্রেজেন্সে এটা তাড়াতাড়ি ভাঙে আর কি। তো এখানে এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, এই যে এটা হচ্ছে নিউক্লিওফাইল আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখন কথা হচ্ছে এখানেও কিন্তু আমাদের ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল প্রডিউস হয়েছিল, কিন্তু অ্যালকিনকে এখানে আগে অ্যাটাক করবে কে? CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিনকে আগে অ্যাটাক করবে হচ্ছে ইলেকট্রোফাইল, এই যে H প্লাস আগে অ্যাটাক করে সে একটা কার্বনে কী হয়ে যাবে? সে একটা কার্বনে বসে যাবে, H প্লাসটা এই কার্বনে বসে গেল, সো এই কার্বনটা প্লাস পজিটিভ চার্জ হয়ে যাবে।
তো এখানে H+ বা ইলেকট্রোফাইল কেন আগে অ্যাটাক করেছিল? কারণ হচ্ছে এখানে পাই বন্ড, আর পাই বন্ড মানে হচ্ছে ইলেকট্রনের সোর্স। ইলেকট্রোফাইলের কী লাগে? ইলেকট্রন লাগে। আর এই জন্য যেহেতু এখানে পাই বন্ড আছে, এই জন্য ইলেকট্রোফাইল এখানে আগে অ্যাটাক করেছে। কিন্তু এখানে কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে, কার্বনের সাথে কে আছে? কার্বনের সাথে অক্সিজেন আছে। তো তোমরা বলতে পারো এখানেও পাই বন্ড আছে, যেহেতু এখানেও পাই বন্ড আছে, এখানে কেন আগে ইলেকট্রোফাইল অ্যাটাক করলো না বা করবে না? কারণটা হচ্ছে এখানে পাই বন্ড আছে, কিন্তু এখানে কার্বনের সাথে কি আছে? অক্সিজেন আছে। এখানে আসলে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট হয়, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। তো ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কার্বনের সাথে যদি এমন কেউ থাকে যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি, এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, কার্বনের হচ্ছে 2.5, যার ফলে কি হয়? পাই বন্ডের যে ইলেকট্রনগুলো আছে তারা অত চলে যায় অক্সিজেনের দিকে, মানে অক্সিজেন হয়ে যায় নেগেটিভ চার্জড আর কার্বন হয়ে যায় পজিটিভ চার্জড। বোঝা গেল? তো কার্বন যেহেতু পজিটিভ চার্জড হয়ে যায়, এই জন্য এই কার্বনটাকে, মানে এটাকে বলে কার্বনিয়াম আয়ন। একটা কার্বন যখন পজিটিভ চার্জড হয়ে যায় তখন সেটাকে বলে কার্বনিয়াম আয়ন। তো যেহেতু কার্বনটা পজিটিভ চার্জ, মানে নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ, এই জন্য এটাকে Cn- মানে নিউক্লিওফাইল যেটা নেগেটিভ চার্জ, সে আগে অ্যাটাক করবে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না, এখানে পাই বন্ড ছিল, আর পাই বন্ডে কী থাকে? প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, মানে পাই বন্ড থেকে ইলেকট্রন গেইন করাটা খুব ইজি, যেহেতু পাই বন্ডটা উইক হয়। বোঝা গেল? আর এখানে হচ্ছে কার্বনটা পজিটিভ চার্জ, যেহেতু কার্বনের সাথে এমন একটা এলিমেন্ট আছে যার ইলেকট্রন নেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি। তো এখানে যেটা হবে RCH ডাবল বন্ড O, এটাকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, মানে Cn- অ্যাটাক করবে। অ্যাটাক করার কারণে পাই বন্ড ভেঙে যাবে, পাই বন্ড ভেঙে কার্বনের সাথে Cn বসে যাবে। আর এই যে অক্সিজেন, সে কী হয়ে যাবে? সে নেগেটিভ চার্জড হয়ে যাবে। তো এই যে অক্সিজেনের সাথে পরবর্তীতে এই যে H2O অথবা H+, যে কোনো একটা যেটাই বলো না, কোনো সমস্যা নেই, এটার সাথে পরবর্তীতে H2O এসে কী হবে? যুক্ত হবে। H2O এসে বা H+ এসে যুক্ত হবে। যুক্ত হওয়ার ফলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে RCH, এখানে তো Cn থাকবে, এখানে হচ্ছে OH। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন। আর যদি কিটোন থেকে তৈরি করো তাহলে হবে কিটোন সায়ানোহাইড্রিন। তো বোঝা গেল কেন এটাকে আমরা কি বলছি? নিউক্লিওফিলিক অ্যাডিশন বলছি। আচ্ছা, তো নিউক্লিওফিলিক অ্যাডিশনে আমাদের আরেকটা রিয়েকশন আমরা দেখব, সেটা হচ্ছে যে গ্রিগনাট রিয়েজেন্ট। এটা দিয়ে আমরা দেখব SN1 SN2 আসলে এখানে না, SN1 SN2 আসলে তোমার একটা প্রতিস্থাপন রিয়েকশন, মানে একটা সাবস্টিটিউশন রিয়েকশন, সেটা আমরা পরে দেখবো আর কি, যখন আমরা সাবস্টিটিউশনে যাব, মানে হচ্ছে প্রতিস্থাপনে যাব। এখন আমরা আছি সংযোজনে, মানে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। যখন যাব প্রতিস্থাপনে, যখন যাব তখন দেখব SN1 SN2। তো গ্রিগনাট রিয়েজেন্ট আসলে কী জিনিস? গ্রিগনাট রিয়েজেন্ট মানে হচ্ছে আসলে RMGX। এটা থেকে আসলে অনেক কিছু তৈরি করা যায়, অ্যালকেন থেকে শুরু করে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই সব কিছুই আসলে RMGX থেকে তৈরি করা যায়। তো আমরা এখন একটু অ্যালকোহল তৈরি করা দেখব, এবং এই রিয়েকশনটা আমরা আসলে অ্যালকোহলই ভালো মতো দেখব। এখানে আমি তোমাদের আসলে অত বিস্তারিত বলবো না, জাস্ট এটা হচ্ছে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন, এই জন্যই আমি দেখাচ্ছি আর কি। তো RMGX-এর পরিবর্তে আমরা নিব হচ্ছে, ধরো নিতে পারি আর এর জায়গায় হচ্ছে আমরা একটা অ্যালকেল নিব, সাপোজ ধরো CH3 AMG, আর এই যে X তার জায়গায় আমরা যে কোনো একটা হ্যালোজেন নিব, সাপোজ ধরো ক্লোরিন বা হচ্ছে ব্রোমিন, নিলাম হচ্ছে ব্রোমিন। এখন যেটা করব, এখানে নিব হচ্ছে অ্যালডিহাইড, অথবা তুমি নিতে পারো হচ্ছে কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। আমরা এখন দেখব হচ্ছে RMGX, মানে হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট থেকে অ্যালকোহল তৈরি করা। তো একটা অ্যালডিহাইড নিলাম যে CH3CHO, আমি এটাকে এভাবে লিখলাম। এখানে যেরকম রিয়েকশন হয়েছে HCN এর সাথে ঠিক সেরকমই হবে আর কি। তো CH3MgBr। তো এখানে যেটা হবে এই যে ঠিক এরকমই, যেহেতু এখানে কার্বনটা কি পজিটিভলি চার্জড, তাই না? আর অক্সিজেন হচ্ছে নেগেটিভলি চার্জড। তো যেটা হবে, পাই বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বনের একটা হাত খালি হবে, আর অক্সিজেনেরও কী হবে? একটা হাত খালি হবে। তো কার্বনের সাথে বসে যাবে আসলে কে? কার্বনের সাথে বসবে হচ্ছে এই যে CH3MgBr, CH3MgBr-এর CH3টা এখানে বসে যাবে, মানে কার্বনের সাথে বসে যাবে। আর বাকি রইল কি? বাকি রইল MgBr, তাই না? MgBrটা বসবে হচ্ছে এই যে অক্সিজেনের সাথে, MgBr ঠিক HCN-এর মতো। যেমন এখানে হাইড্রোজেনটা বসেছিল কার সাথে? অক্সিজেনের সাথে, আর CN-টা হচ্ছে মানে যে নেগেটিভলি চার্জড, সে বসেছিল হচ্ছে কার্বনের সাথে। তো এখানেও সেটা হয়েছে আর কি। এরপরে যদি আমরা এখানে H2O দিই,
H2 দিলে যেটা হবে CH3 C H, এখানে CH3, এখানে H2O এর একটা হাইড্রোজেন চলে যাবে অক্সিজেনের সাথে, আর প্লাস হয়ে যাবে MgBrOH, মানে H2O এর একটা হাইড্রোজেন চলে গেল অক্সিজেনের সাথে, আর বাকি রইল কি OH, তাই না? মানে এভাবে লিখতে পারি, বাকি রইল OH, এই OHটা MgBr এর সাথে মিলে হয়ে গেল MgBrOH। তো এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমরা অ্যালকোহল। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কত ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি তুমি 3 ডিগ্রি অ্যালকোহল চাও, 3 ডিগ্রি, তো 2 ডিগ্রি মানে আসলে কি? এখানে কার্বনের সাথে কি আছে? দুইটা আর আছে, এই যে একটা আর, এই যে একটা আর। এখন তুমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল চাও তাহলে নিবা হচ্ছে কিটোন, CH3 কার্বন, এখানে CH3O, কারণ এখানে আগে থেকে কি আছে খেয়াল করে দেখো, এখানে আগে থেকেই কার্বনের সাথে কি আছে? দুইটা আর আছে। তুমি যখন এটাকে প্লাস CH3 MgBr এর সাথে কি করবা? অ্যাড করবা, তখন এই কার্বনের সাথে কি হবে? আরেকটা CH3 অ্যাড হয়ে যাবে। এখানে একটা CH3 আগে থেকে ছিল, একটা CH3 আগে থেকে ছিল, আর একটা CH3 কী হবে? নতুন অ্যাড হবে, তাই না? আর এখানে MgBr। এরপরে যদি আমরা এখানে H2O দিই কী হবে? কার্বনের সাথে কী আছে? তিনটা CH3 আছে, আর এখানে OH বসে যাবে। তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। আশা করি বোঝা গেল। আর 1 ডিগ্রির জন্য কী করতে হবে? 1 ডিগ্রির জন্য নিবা হচ্ছে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, মানে 1 ডিগ্রির জন্য আগে থেকে কোনো CH3 থাকবে না, মানে আগে থেকে কোনো অ্যালকাইল থাকবে না। তুমি তোমার পছন্দ মতো যে কোনো অ্যালকাইল নিবা, CH3 নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, বোঝা গেল? মানে 1 ডিগ্রির জন্য আগে থেকে কোনো অ্যালকাইল থাকবে না। এই যে আমাদের রিয়েজেন্ট, গ্রিগনাট রিয়েজেন্ট, সেখান থেকে একটা অ্যালকাইল আসবে। ব্যাপারটা ক্লিয়ার? এই যে এখানে কি ছিল? যখন আমরা 2 ডিগ্রি তৈরি করলাম তখন খেয়াল করে দেখো, এখানে কার্বনের সাথে একটা আর ছিল, আর আরেকটা আর কোত্থেকে চলে আসলো? আরেকটা আর চলে এসছে রিয়েজেন্ট থেকে, মানে গ্রিগনাট রিয়েজেন্ট থেকে, তাই না? সো দুইটা আর হয়ে গেল, দুইটা আর মিলে 2 ডিগ্রি। আর যখন আমরা 3 ডিগ্রি তৈরি করলাম তখন নিলাম হচ্ছে কিটোন, এটা কিন্তু কিটোন, তাই না? কারণ কার্বনের সাথে এখানে একটা আর, এখানে একটা আর এই যে CO, আর আরেকটার কোত্থেকে আসলো? এখান থেকে আসবে। তিনটা আর, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা আর মিলে হচ্ছে এখন 3 ডিগ্রি। সো এই জিনিসটা আমরা আবার অ্যালকোহলে দেখব। এটা কিন্তু অ্যালকোহলের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করা। তো মোটামুটি এই ছিল আমাদের নিউক্লিওফিলিক সংযোজন, মানে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, এবং এর আগে দেখেছিলাম হচ্ছে আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এরপরে চলে যাব হচ্ছে আমরা প্রতিস্থাপন, মানে হচ্ছে সাবস্টিটিউশন, যেখানে খুব গুরুত্বপূর্ণ SN1 এবং SN2 রিঅ্যাকশন পড়বো আমরা।